Without anything, without any consultation, if you decide আপনি পোর্টটা দিয়ে দিবেন কাউকে, আই থিঙ্ক 30 বছর চুক্তিতে। এগুলো কখনোই আমরা বিদেশিদের হাতে দেওয়ার পক্ষপাতী আমরা না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের জনগণকে বিষয়টা অবহিতকরণ করা উচিত। চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পেতে যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠান। সরকারের এমন সিদ্ধান্তকে কিভাবে দেখছে সাধারণ মানুষ, তাই জানবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। দর্শক, আপনিও জানতে পারেন আপনার গুরুত্বপূর্ণ স্বাধীন মতামত। সঙ্গে আছি আমি গোলাম রব্বানী। ব্রিটিশ বলেন, আপনি ইন্ডিয়ান বলেন, যখন ইস্ট ইন্ডিয়া ছিল কোম্পানি, তখন সবাই এই বন্দরটা ইউজ করেছে। সো ডেফিনেটলি এই বন্দরের কিছু স্পেশালিটি আছে। সো এটা আপনি যা আমাদের দেশে এখনও আমাদের মানুষজনের মধ্যে এখনও অতটুকু ক্ষমতা আছে যে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো, এবং আমাদের অতটুকু রিসোর্সও আছে যে আমরা যদি প্রপারলি আমরা এটা কোনো চিটং পোর্টের ব্যবসায়ীদের সাথে কথা বলেন, আপনি বিভিন্ন কোম্পানি আছে ওদের সাথে কথা বলে দেখেন যে প্রপার গাইডলাইন্স এবং প্রপার আপনি চ্যানেল ইউজ করেন যে এই পোর্টটা যদি এভাবে চালানো যায় তাহলে কি কেমন হয়। ওটা চিন্তা না করে আপনি উইদাউট এনি কনসালটেশন, ইফ ইউ ডিসাইড আপনি পোর্টটা দিয়ে দিবেন কাউকে, আই থিঙ্ক 30 বছর চুক্তিতে বা কিছু, এই ফান্ডগুলো, এই রেমিটেন্স হয়ে টাকাগুলো কোথায় যাচ্ছে, এটার অ্যাকাউন্টেবিলিটি কার, এটার ফান্ডগুলো কিভাবে ম্যানেজ হচ্ছে, এসব জিনিস তো আসলে জনগণের কাছে ইটস নট ক্লিয়ার। এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা যারা লোকাল সিএনএফ করেন, যারা লোকাল ব্যবসা করেন, ওদের কাছেও ক্লিয়ার না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এগুলো কখনোই আমরা বিদেশিদের হাতে দেওয়ার পক্ষপাতী আমরা না। কারণ আমরা বিদেশিদের সহজতা নিতে পারি, তাদের প্রযুক্তি নিতে পারি, কিন্তু বন্দরগুলো অবশ্যই আমাদের দেশে থাকবে, আমাদের দেশীয় ব্যবস্থাপনায়, আমাদের দেশের দায়িত্বে, আমাদের দেশের লোকজন দ্বারা, জনবল দ্বারা এই বন্দরগুলো পরিচালিত হবে। কারণ আমরা এটা কখনোই বিদেশিদের দিয়ে আমরা তার জিম্মি হতে চাই না। আমরা বিদেশিদের হেল্প নিতে পারি, প্রযুক্তি হেল্প নিতে পারি, কিন্তু বন্দরগুলো অবশ্যই আমরা আমাদের রাখবো। আমরা কখনোই এটা হস্তান্তর করার পক্ষপাতী কখনোই না। আমরা শুনেছি যে আমাদের দেশে বন্দরগুলো বিদেশিদের হাতে ইজারা দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এরকম যে বাংলাদেশের এরকম একটা জাতীয় বিষয়, সেই বিষয়টা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের জনগণকে বিষয়টা অবহিতকরণ করা উচিত এবং জনগণের মতামত নেওয়া উচিত। পরবর্তীতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এটা একটা সার্বভৌমত্বের ব্যাপার এবং এটা একটা জাতির ব্যাপার। বিদেশিদের হাতে বাংলাদেশের একটা সম্পদ যাবে, সেটাকে অত্যন্ত গুরুত্ব সহকারেই আমরা দেখি এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা অত্যন্ত ভালোবাসি, আর যার জন্য বাংলাদেশের জনগণকে এটা জানিয়ে এটা করা উচিত বলে আমি মনে করি। বিদেশির হাতে গেলে হয়তো বা ওটা বাইরের দেশে চলে যাবে, আর এই দেশে থাকলে আপনার বাংলাদেশের যে জনগণের হয়তো অনেক সুবিধা ভোগ করতে পারবে। আর এটা সরকার তো অনেক কিছুই আন্দোলন করতেছে, সাধারণ জনগণও আন্দোলন করতেছে এই বিষয় নিয়ে, যাতে বাইরে দেশে না যায়। এটা আমাদের দেশে থাকলে হয়তো বা এটা ভালো থাকবে, আর কি ভালো হবে। আমাদের দেশের মানুষ হয়তো ওদের আন্ডারে চলে যাবে, হয়তো এই জিনিসগুলো হয়তো দেশের জন্য ভালো হবে না।